বাহিরে গেলে সে যে এত খুশি হয় এটা বলে বোঝানো যাবে না। কিন্তু সে জানে না আজকে তার এই হাসি স্থায়ী হবে না। নমস্কার এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এখন বাজে সকাল ৯টা আর মা আর মেয়েকে নিয়ে একটু বেরিয়েছি। আজকে আদ্যর জন্য একটা টিকা আছে, তো টিকাটা দিলে ওর টিকাটা কমপ্লিট হয়ে যাবে, তো এজন্য বেরিয়েছি। এখানে ভ্যানের জন্য অপেক্ষা করছিলাম, এরপর একটা ভ্যান পেয়েও গেছি। তো সে তো খুবই খুশি, নাচতে নাচতে চলে যাচ্ছে। তো আজকে যে ওর টিকা আছে, ওকে কি একটা অবস্থা করবে আমি বুঝতেছি না। ভিতরে ভেতরে ভীষণ টেনশন হচ্ছে, কিন্তু ও ভীষণ খুশি, বাহিরে যেতে পারছে। ও ভীষণ। আজকে সকাল থেকেই অনেক বেশি রোদ, অনেক রৌদ্রোজ্জ্বল একটা দিন, খুবই ভালো লাগছিল। আর রাস্তাটা দেখেন একদম ফাঁকা, ভীষণ ভালো লাগছিল। বর্ষাকালে এই নদীটাই একদম কানায় কানায় পূর্ণ থাকে, তখনই রাস্তা দিয়ে যেতে আরো ভালো লাগে। তো এই তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি। এখানে আদ্যকে টিকা দেওয়া হয়ে গেছে। আদ্য ভীষণ কান্নাকাটি করছে, ওকে নিয়ে মা বাহিরে আসছে। তো আমার কাছে আর আসবে না, যেহেতু আমি কোলে নিয়ে ওকে টিকা দিয়ে আইছি, তো ও আমার কোলে আর আসবে না। ও যখন দেখছে পাশে আরো বাচ্চারা কান্না করছে, তখন ওদের কান্না দেখে ও একটু হলেও ওর কান্নাটাকে একটু কন্ট্রোল করছে। আমি ওকে এখানে এসে জিজ্ঞাসা করছিলাম, তো এটা বলাতেও আবার কান্না করে আমাকে দেখাচ্ছে যে হ্যাঁ, ওকে সূচ ফোটাইছে। এরপরে আমরা হাঁটতে হাঁটতে মেন রোডে আসলাম। ওখান থেকে আমরা কোনো গাড়ি নেই নাই। তো হাঁটতে হাঁটতে আমরা মেন রোডে আসি। এরপরে মেন রোডে এসে দেখলাম যে এখানে একটা গেট সাজানো, তো এখানে হরিবাসর হচ্ছে। তো মাকে বললাম যে তুমি যাবা নাকি? তো বললো যে হ্যাঁ চল যাই, একটু দর্শন করে যাই রাধা মাধবকে। এই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, তো অনেক সুন্দর করে গেট সাজানো। আজকেই প্রথম এখানে শুরু হয়েছে অনুষ্ঠান। তো আমরা একটা পকেট গেট দিয়ে ভেতরে গেলাম। এখনো সব দোকানগুলো ভালো করে বসেনি, তো ভেতরটা অনেক সুন্দর করে সাজানো। আর সাজানোর জন্য মন্দিরের পুরোটা আমি আপনাদের দেখাতে পাচ্ছি না। তো যদি রিকোয়েস্ট থাকে তাহলে আমি আরেকদিন গিয়ে পুরো মন্দিরটাকে সুন্দর করে দেখাবো, কারণ মন্দিরটা অনেক সুন্দর দেখতে। আর মন্দিরের পেছনে আছে নদী, নদীতে বাঁধানো ঘাট মন্দির সংলগ্ন। তো নতুন নতুন একটু করে নমস্কার করতে শিখছে, মাকে প্রতিদিন পূজা দিতে দেখে, এই জন্য ও একটু করে শিখছে। তো আমি যখন যে প্রণাম করতেছিলাম, তখন ও দেখেন একটু মাটিটা ছুঁয়ে দিছে, এটা আমার কাছে খুব ভাল লাগছে। তো এটা আমি ওকে শিখাই দেইনি, ও নিজে নিজেই মাটিতে ছুঁয়ে প্রণাম করতেছিল। এটা মন্দিরের পেছনে। তো এরপরে এখানে কীর্তন হচ্ছিল, যেহেতু আজকে থেকেই শুরু, তো ওরকম লোকজন এখনো হয়নি। তো ভেতরে আসলে বসার জায়গা থাকে না, প্রচুর লোকজন হয়। এটা জগন্নাথ মন্দির। আমরা এখানে একটুখানি কীর্তন শুনে চলে আসছিলাম, বেশিক্ষণ দেরি করিনি, আরেকদিন যাব বলে। তো এই যে দেখেন সব ফাঁকা, মিষ্টির দোকানগুলো সবেমাত্র যাচ্ছিল। তো এই তো নদীর পাড় ঘেঁষে আবার রাস্তা ধরে চলে আসলাম। রাস্তার উপরে এসে দেখি হাওয়াই মিঠাই। হাওয়াই মিঠাই দেখে মা একটা নিয়ে আসতে বলল, তো একটা হাওয়াই মিঠাই নিলাম এই বাচ্চাটার কাছ থেকে। নিয়ে ওকে দিতে ওর কি যে একটা হাসি, এতক্ষণ ও কান্না করছিল, মন খারাপ ছিল, এই হাসিটার পরে সব ভুলে গেছে ও। এরপরে বাসায় চলে আসছি। তো আপনারা যারা নতুন আছেন তারা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে।